يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا কার লাগিয়া কাদরে মন কে আছে তোরা আপনায় আসল আপন শয়ে আসেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। মারিতা খানকায়ে কামাল দরবার শরীফের মাসিক তালিমের মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করেছেন, মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করার একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। আমরা যে বসতে পেরেছি এটা আল্লাহ পাকের একটা খাস রহমত। আল্লাহর রহমত ছাড়া কোনো ব্যক্তি ভালো কাজ, নেক কাজ করতে পারে না। আজকে যে বসতে পেরেছি, বিশেষ করে হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন, মায়া করেন, তাদেরকে দ্বীনের জ্ঞান, দ্বীন সম্পর্কে জ্ঞান আল্লাহ তাদেরকে দান করেন। জোরনা সুবহানাল্লাহ। সকল মানুষের জ্ঞান একরকম নয়, সকল মানুষের বুঝও একরকম নয়। এই জন্য আল্লাহ যাদেরকে হেদায়েত দেন, পৃথিবীর কোনো মানুষ তাকে গোমরা করতে পারে না। আর কেউ যদি গোমরার মধ্যে চলে যায় আর আল্লাহ যদি মোহর মেরে দেয়, হাজার মানুষ বুঝাইও তাকে হেদায়েতের পথে আনতে পারে না। তাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে দ্বীনের উপরে অটল থাকার মতো আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীর জমিন অল্প সময়, এই জমিন ছেড়ে আপনাকে আমাকে চলে যেতে হবে। আল্লাহ পাক বলছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ।
আল্লাহ যখন আপনাকে আমাকে ডাক দিবেন, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়। যখন আল্লাহ ডাক দিবেন, আল্লাহটাকে আপনাকে আমাকে সাড়া দিয়ে এই জমিন ছেড়ে চলে যেতে হবে। এই জমিনে থাকার মতো কোনো ব্যবস্থা নাই। ছোট বলেন, বড় বলেন, শিশু বলেন, যখন যার ডাক আসে, ছোট্ট বাচ্চাও মারা যায়, বয়স্ক মানুষও মারা যায়, যুবক ছেলেও কি করে, মারা যায়। যখন যার ডাক আসে তখন আল্লাহটাকে আপনাকে আমাকে কি করতে হবে, সাড়া দিয়ে চলে যেতে হবে। এখন কি নিয়ে যাব? এই দুনিয়ার জমিনটা হলো আখিরাতের কর্ম করার জায়গা। এই দুনিয়ার জমিনটা আখিরাতের কর্ম করার কি জায়গা। এখানে আপনি কি কর্ম করেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের কর্ম করার জায়গা। এখন দুনিয়ার জমিনে দেখা যায়, কৃষক যখন জমিনে কাজ করে তখন সময় অনুযায়ী 1 মাস, 2 মাস, 3 মাস পরে যখন ফসল জমিনের মধ্যে ফসল ফলায়, এরপরে 3 মাস পরে আবার ফসল যখন ঘরে আসে, তাহলে এই ফসল সে সারা বছর এই ফসলের থেকে লাভবান হয়। এই ফসলটা সে ভোগ করে অথবা খাবার খায়। যদি ধান লাগায়, সারা বছর চাউল করে রান্না বান্না করে ভাত খায়। তাহলে বোঝা গেল 3 মাসের পরিশ্রমের কারণে সারা বছর বসে বসে সে কি করে, খাবার খায়। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার একটা অল্প সময় তুমি যদি পরিশ্রম করো, আল্লাহর পথে চলো, আল্লাহর হুকুম মতো চলো, আখিরাতের জিন্দেগিটা তোমার জন্য সুখময় হয়ে যাবে। যেমন সুবহানাল্লাহ। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের কর্ম করার জায়গা। এখানে আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। এখন আপনি কাজ করবেন একরকম, আশা করবেন আরেক রকম, এটা তো কখনো হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তুমি যদি জররা পরিমাণ ভালো কাজ করো, এটার ফল আল্লাহ আপনাকে আমাকে দিবেন। আল্লাহ পাক বলেন, তুমি যদি জররা পরিমাণ অন্যায় করো, এটার শাস্তিও আল্লাহ পাক আপনাকে আমাকে দিবেন। এটা শাস্তিও আল্লাহ কি দিবেন? ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। শাররুন মানে অকল্যাণ। তুমি যদি খারাপ কাজ করো, এটার জন্য আল্লাহ আপনাকে আমাকে কি করবেন? শাস্তি দিবেন। পৃথিবীর কেউ যদি আপনার খবর নাও রাখে, আপনি কোথায় কি করেন না করেন, এগুলো যদি পৃথিবীর কেউ নাও জানে, কে জানে? আল্লাহ পাক বলেন, বান্দা তুমি কোন জায়গায় কি করো আমি সব জানি। আমি হইলাম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমি হইলাম সামিউম বাসীর। আমি আল্লাহ সব দেখি, সব শুনি। তোমার অন্তরের ভিতরে কোন কথা উঠে পড়ে, ওইটার খবরটাও আমি আল্লাহ জানি। তুমি যদি মনে মনে আমাকে আল্লাহ কইয়া ডাক দাও, এটাও আমি আল্লাহ শুনি। তুমি যদি আওয়াজ দিয়ে আল্লাহ বলে ডাক দাও, ওইটাও আমি আল্লাহ শুনি। তুমি যদি না বলো মনে মনে কি চাই, ওইটাও আমি আল্লাহ বুঝি। যেটা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যদি আমার কাছে তোমার মনের কথাটা বলা লাগবে না, তোমার মন কি চায় এটা আমি আল্লাহ বুঝি। আমি তোমার অন্তরের দিকে তাকায়া থাকি। তোমার অন্তরটা কোন দিকে ঝুঁকে পড়ে, আমি এই দিকে তাকায়া থাকি। আমি তোমার চেহারার দিকে তাকাই না, আমি তোমার বংশের দিকে তাকাই না, আমি তোমার গোত্রের দিকে তাকাই না। আমি তাকায়া থাকি তোমার অন্তরের দিকে, তোমার কালবের দিকে। এই জন্যই আল্লাহ পাক বলেন, তোমার কলবটা যদি পাক হইয়া যায়, এই কলবটা যদি পবিত্র হইয়া যায়, তাহলে তোমার দাম আল্লাহর কাছে বেড়ে যায়। এই জন্যই কোরআনের মধ্যে আল্লাহ পাক ফরমান, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার ছেলে মেয়ে টাকা পয়সা, এই জন্য আল্লাহ কোরআন বলছেন ইয়াউমা লা, এমন একটা দিন আসবে,
ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এমনটা দিন আসবে যেদিন তোমার মাল সম্পদ, ছেলে মেয়ে, টাকা পয়সা কোনো কিছু উপকারে আসবে না। একটু চিন্তা করে দেখেন, আজকে যদি মরে যান, এখনই যদি আপনার দেহ থেকে আপনার রূহটা বের হয়ে যায়, দেখা যাবে যেই বাড়ির জন্য, যেই গাড়ি অথবা যেই পরিশ্রম গুলো আপনি করতেছেন দেশে বাহিরে সব জায়গায়, যেই ঘরের জন্য, যার জন্য, যেই ছেলে মেয়ের জন্য, পরিবার পরিজনের জন্য, আপনজনের জন্য এত কষ্ট করে বাড়ি সাজাইলেন, এত কষ্ট করে ঘর বানাইলেন, বাসা বানাইলেন, আজকে যদি রূহটা বের হইয়া যায়, রূহটা বের হতে দেরি হবে, দেখা যাবে আপনার কাছের মানুষগুলাই কিছুক্ষণের মধ্যে চতুর্দিকে খবর ছড়াইয়া দিবে, ওই মানুষটা আজকে কিছুক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, রূহটা বের হয়ে গেছে। দেখা যাবে কাছের মানুষগুলা, আপনজনেরা দৌড়ায় আসবে, কিছুক্ষণ পরে আপনার গায়ের জামা কাপড় গুলা খুইলা গোসল করাই, আমার কিনের কাপড় পরাইয়া দিনের বেলা সকাল হইতে হইতে দেখা যাবে আপনার এলান হয়ে যাবে, জানাজার টাইম, সময় যখন দিবে, কাছের মানুষ, আত্মীয় স্বজনরা দূর থেকে দৌড়ায় আইসা সময় মতো জানাজা পড়াইয়া অন্ধকার কবরে শোয়াইয়া দিয়া যার যার মতো ঘরে চলে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেন, দেখা যাবে ওই সময় তোমার কোনো কিছু তোমার উপকারে আসবে না, তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজন কোনো কিছু উপকারে আসবে না। আল্লাহ বলেন, হাসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তুমি যদি আল্লাহর কাছে একটা নিরাপদ সুস্থ কলব নিয়ে যাইতে পারো, সুস্থ দেহ নিয়ে, সুস্থ কলব নিয়ে যদি যাইতে পারো, তাহলে তোমার কবরে, হাসরে, মিজানে ভয় থাকবে না। এই জন্য হাদিসের মধ্যে নবীজি ফরমান, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বুখারী হাদিসের মধ্যে, যেটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, নবীজি ফরমান, তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি পাক হয়ে যায় তাহলে পুরো দেহটা পাক হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি নাপাক হইয়া যায় তাহলে পুরো দেহটা নাপাক হয়ে যায়। আর এই গোশতের টুকরাটার নাম হলো আলা ওয়া হিয়াল কলব। এটার নাম কি? এটার নাম হলো কলব। এই কলব যদি পবিত্র হয় তাহলে পুরো দেহটা পবিত্র হয়ে যায়, এই কলবটা যদি অপবিত্র হয় পুরো দেহটা অপবিত্র হয়ে যায়। এবং অন্য জায়গায় কোরআনের মধ্যে আল্লাহ পাক ফরমান, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ পাক বলেন, তোমার কলব যখন রোগ আক্রান্ত হয়, এই রোগটা শুধু কলবে থাকে না, পুরো বডির মধ্যে ছড়ায়া যায়, আল্লাহ ছড়ায়া দেয়। তখন দেখা যায় হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ করে, অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে। এই জন্য আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কাঁদেন, আমরা হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা কত গুনাহ করছি, যেই গুনার খবর পৃথিবীর কেউ জানে না, যেই গুনার খবর ছেলে মেয়েরা জানে না, যেই গুনার খবর পাড়া প্রতিবেশীরা জানে না। যদি সমাজের মানুষগুলা জানতো তাহলে তো এই সমাজে মুখ দেখাইতে পারতাম না, এই সমাজে আমি কারোর সামনে ইজ্জত সম্মান নিয়ে চলতে পারতাম না। আল্লাহ বলেন, বান্দারে আমি তো সব জানি, কোন জায়গায় কি গুনাহ করছো এটাও আমি আল্লাহ জানি, জানার পরও আমি তোমার গুনাহগুলা গোপন রাখছি। তুমি চোখের পানি ভরাই আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ায় আমার গুনাহগুলা গোপন রাখছো, কঠিন হাসরের ময়দানে সকল নবী রাসূলের সামনে আমার গুনাহগুলা প্রকাশ করে শরম দিও না। আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দো, আর বলো, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, ও আল্লাহ নিজের উপর নিজে জুলুম করছি, ও আল্লাহ আজকে যদি মরে যায় আমার কবরে কি উপায় হবে, আজকে যদি মরে যায় হাসরে কি উপায় হবে, আজকে যদি মরে যায় আমার কবর দেশে কি উপায় হবে। আল্লাহ পাক ফরমান, বান্দারে
দুনিয়ার জমিন তো থাকার নয়, যে কোনো সময় যে মুহূর্তে আপনার আমার ডাক এসে যাবে। কবরে যখন শোয়া দিবে, কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো জন্য কবর হবে জাহান্নামের গর্ত। জাহান্নামের গর্ত যদি হইয়া যায়, এটা তো স্বাভাবিক গর্ত থাকবে না, এটা সাপ বিচ্ছুর ঘর হইয়া যাবে। একটু চিন্তা করেন, একটা রুমের ভিতরে যদি একটা সাপ থাকে, ওই সাপের মাঝখানে যদি আপনাকে শোয়া দেয়, আপনার কাছে এখন কেমন লাগবে? আল্লাহ নবী ফরমান, ওই কবরের মধ্যে একটা দুইটা নয়, 99টা সাপের বাসা হইয়া যাবে। একটা সাপের মাথা 7টা করে থাকবে। ওই সাপগুলা যখন সুবল দিবে, 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণা বাড়তে থাকবে। ওই সাপগুলা যদি জমিনে শ্বাস ফেলাইতো, পুরা জমিনটা বিষাক্ত হইয়া যাইতো, ফসল ফলাতি আর জমিনে হইতো না, জমিনের উর্বরতা নষ্ট হইয়া যাইতো, বিষাক্ত হইয়া যাইতো। এমন সাপ একটা দুইটা নয়, 99টা সাপ জাহান্নামের কবরের মধ্যে থাকবে। চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বিনাই বিনাই কান্দান, বল আল্লাহ, নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে আল্লাহ জীবনে আমি কত গুনাহ করছি, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটা আমি বিনাশ করে দিছি। আজকে যদি মরে যায়, আমার কি উপায় হবে আল্লাহ? কান্না যদি না আসে, আব্বার কথা স্মরণ করো, আম্মার কথা স্মরণ করো, দাদার কথা, দাদির কথা, আপনজনদের কথা স্মরণ করো। যেই মানুষগুলা তোমাকে এত আদর মায়া করতো, নিজে না খাইয়া তোমারে খাওয়াইতো, এই মানুষগুলো আজকে কোথায় গেল রে? দেখা যাবে এমন একটা দিন আসবে, তুমিও চলে যাইবা, তোমার আপনজনেরা কয়েকদিন কান্নাকাটি করার পরে আর খবর নিবে না। আল্লাহর দরবারে কান্দো আর বলো, আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। আল্লাহর কাছে কাঁদতে শরম হয়। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমার কাছে ফিরে আসো, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি আমার কাছে ফিরে আসো, আসতে দেরি দুনিয়ার সব দরজা থেকে মানুষ যখন ফিরাইয়া দেয়, আল্লাহ বলে আমার রহমতের দরজা থেকে আমি কাউরে ফিরাই না। বান্দা তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, এরপরও যদি আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইতে দেরি রে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। আল্লাহ আদর করে, মায়া করে, মায়ার সাথে বান্দারে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন, আমি হইলাম গফুরুর রহিম। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আদর করে, মায়া করে ডাক দেন, আল্লাহ, আল্লাহ, আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ তুমি আমারে মাফ করছনি। আল্লাহকে ডাকতে শরম নাই? আদর করে, মায়া করে ডাক দেন, গফুরুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ সামিউম বাসির, আল্লাহ, আল্লাহ, আল্লাহ রহমানুর রহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ সামিউম বাসির, নাম তোমার আল্লাহ,
ও আল্লাহ আল্লাহ। আল্লাহকে ডাকতে শরম নাই, চোখের পানি ফালায় বলেন, ধনী কাঁদে, গরিব কাঁদে, শিক্ষিত কাঁদে, মূর্খ কাঁদে, রাজাও কাঁদে, প্রজাও কাঁদে, সবাই আল্লাহর কাছে চায়। চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে বিনায় বিনায় কান্দ আর বল, আল্লাহ আমার গুনাহ মাফ হইছে নি, আল্লাহ তুমি আমারে মাফ করছো নি, তুমি যদি আমারে মাফ না করো আমি তো বিনাশ হইয়া যাব। দুনিয়ার জমিনে দেখা যায় একজন ভিক্ষুক যদি এক জায়গায় ভিক্ষা না পায়, 1000 করে ভিক্ষা চাওয়ার ব্যবস্থা আছে। আপনার রহমতের দরজা থেকে আপনি যদি আমাদেরকে ফিরাইয়া দেন, যাওয়ার মতো আর কোন রাস্তা নাই, যাওয়ার মতো আর কেউ নাই। চোখের পানি ফেলাইয়া কান্দ আর বল, আল্লাহ আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর কাছে বিনয় বিনয় কান্দেন। নবীজি ফরমান, বান্দা যখন হাতের দ্বারা পায়ের দ্বারা গুনাহ করে, এই গুনাহটা হাতে পায়ে থাকে না, এটার দাগ কলবের মধ্যে পড়ে যায়। এইভাবে দাগ পড়তে পড়তে কলবটা অসুস্থ হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার কলবটা সুস্থ করার একমাত্র মেডিসিন হলো আল্লাহ পাকের জিকির। হাদিসের মধ্যে নবীজি ফরমান, লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়, জিকিরের দ্বারা বান্দা আল্লাহর ওলি হয়, জিকিরের দ্বারা বান্দার অন্তরের মধ্যে আল্লাহ শান্তি দান করে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা মনে শান্তি আসে। সকলে কলবের দিকে খেয়াল করে, বাম স্তনের দিকে আঙ্গুল নিচে লতি ভাই কলবের দিকে খেয়াল করে অল্প সময় আমার সঙ্গে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করে বসে যান।
জবানের দ্বারা জিকির করলাম, এখন দেখেন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা। যদি জিকির না বোঝে, চোখের পানি ফেলাইয়া আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দার, আল্লাহ আমার কলবে কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বুঝি না, আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না। এখন জবানের দ্বারা জিকির করছি, জিকির যদি না বোঝেন চোখের পানি ফেলাইয়া কাঁদেন, আল্লাহ আল্লাহ আমার মতো পাপী, আমার মতো দোষী আর কেহ নাই। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ, নফসের ধারণায়, শয়তানের ধোঁকায়, বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে জীবনে কত গুনাহ করছি। সমস্ত গুনার জন্য ক্ষমা চাই, আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ 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 খেয়াল করে বসে যান। বাম সর্দি আঙুলে জোড়া দিয়ে ভাই কাল নাম দিকে রোহ, বুকের মধ্যখানে আছে, কপালে খফি, মাথার তালু দেওয়া আবেদনার সমস্ত শরীরে আবদন খাকবার, সমস্ত শরীরে আল্লাহ নামের জিকির জারি হইয়া যাবে। বাম সর্দি আঙুলে জোড়া দিয়ে ভাই কালবে খেয়াল করে আল্লাহ শব্দটা একটু সরব দেন। ইসমে রাতে জিকির, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর মতো আপনার কেহ নাই। আল্লাহ আমার বান্দারে আমি তোর আদর করে মায়া করে সৃষ্টির সেরা করে জমিনে পাঠাইছি, আদর করে মায়া কইরা আখির নবীর উম্মত করে জমিনে পাঠাইছি। যেই নবীর নাম নিলে তোমার আল্লাহর রহমতের সাগরে জোয়ার আইসা যায়, যেই নবীদের নাম নিলে রে আল্লাহ পাকের কুদরতে জগতের মায়ার জোয়ার আইসা যায়। আদর করে মায়া করে আল্লাহ নবীদের উম্মত করে জমিনে পাঠাইছে। ওই নবীর উম্মত হইয়া আমরা কেমনে আল্লাহর কইলা গেলাম, চোখের পানি ফেলায় কাঁদেন, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি ও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবুল্লাহ নবীর খাতিরে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। জিকির করলে গুনাহ মাফ হয়, কালবের দিকে খেয়াল করে আল্লাহ সবের জবাব দেন। আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah, la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. قرة عيني بك يا رسول الله صلى الله صلى الله على محمد صلى الله عليه أيها المبعوث فينا جئت بالأمر المطاع كن شفيع حبيبي يوم الحشر واجتماع صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه ودلو مرربالي দাদশার বিউল আওয়ালে এসগা করি সকালে সালাম দব হেলালে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবী নাম হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মত আপনার তার তরে শুকর হাজার বার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আয় নবী প্যারে হজারত চাই শুধু আপনার মোহাব্বত চাই শুধু আপনার জিয়ারত হাসরে চাই যে শাফায়াত
या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावातुल्लाह बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين وآخر دعوانا عن الحمد لله رب العالمين شكرا الحمد لله আরেকবার বলুন আলহামদুলিল্লাহ আজকে আর আলোচনা করলাম না অল্প সময় একটু জিকির আজকার করলাম আল্লাহ যেন আমাদের সকলকে এর থেকে বরকত এবং আমাদের কলবকে আল্লাহ যেন সালিম বানিয়ে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এখন দোয়া হয়ে যাবে গিয়াসউদ্দিন সাহেব অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন সুস্থতার নেয়ামত দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং বিশেষ করে শাহজাহান ডাক্তার সাহেবের মেয়ের জামাতা অসুস্থ আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন সুস্থতার নেয়ামত দান করেন অনেকদিন যাবতীয় হসপিটালে আইসিইউর মধ্যে ভর্তি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে দেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন আবার আরেকজন ঢাকা থেকে দোয়া চেয়েছেন যার ওয়াইফ অত্যন্ত অসুস্থ দোয়া চেয়েছেন আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন সুস্থতার নেয়ামত দান করেন এবং সৈয়দ মামুন রশিদ সাহেব ওনার ভাই শামসুল কাওয়ানিন কুতুব সাহেব উনিও দোয়া চেয়েছেন আল্লাহ যেন তাদের সমস্যাগুলো দূর করে দেন বিপদ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং এখানে যারা আছেন অনেক মুরব্বীরা আছেন এবং হেফজখানার ছাত্ররা আছে আবে সাহেব আছে এবং এই এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি ছোট বড় যারা আছেন আল্লাহ যেন সকলকে কবুল করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন এবং সামনে মুহররমের মাহফিল কমলা দরবার শরীফের মুহররমের মাহফিল আসতেছে আগামী মুহররমের 9-10 তারিখ আগামী চাঁদের 9-10 ইংরেজি সম্ভবত 5-6 তারিখ হতে পারে আল্লাহ পাক যেন এই মুহররমের মাহফিলকে কবুল করেন ইন্তজাম বিল খায়র করেন আল্লাহ যেন এই মাহফিলের ওসিলায় দেশের ঘরে ঘরে শান্তি রহমত নাযিল করেন আরেকবার বলে আল্লাহুম্মা আমিন পবিত্র আশুরা উপলক্ষে মুহররমের মাহফিল আল্লাহ যেন কবুল করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন এবং আরিফুল আগামী 29 তারিখ দেশের বাইরে সাউথ আফ্রিকা থেকে চলে যাবেন আল্লাহ যেন সেই সালামতে যাওয়ার মতো তৌফিক দান করেন এবং তার মা ভাই বোন যারা আছে আরো অনেকে আছেন এলাকার অনেকেই এই সাউথ আফ্রিকায় থাকে আল্লাহ যেন প্রত্যেককে সুস্থতার নেয়ামত দান করেন আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন অনেকেই ছুটিতে সাউথ আফ্রিকা থেকে আসছেন আবার অনেকে আছেন আবার অনেকে চলে যাবেন আল্লাহ যেন সকলকে কবুল করে আমরা সকলে বলি আমিন আরেকবার বলি আল্লাহুম্মা আমিন সকলের নেক মাকসুদের জন্য একবার সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিশেষ করে আমার আব্বাজান মদিনার জামাতে কামাল্লা দরবার সাজায় আজ কামাল্লার জমিনে ফুল বাগানে শুয়ে গেছেন আল্লাহ যেন আব্বাজানের নেক আমাদের সকলকে নসিব করেন আল্লাহ যেন আম্মাজানের নেক হায়াত দারাজ করেন আমার ছোট ভাই আদাতুল্লাহ এখন মক্কাতে আছেন শারীরিকভাবে কিছুদিন অসুস্থ আল্লাহ যেন তার নেক হায়াত দারাজ করেন সুস্থতার নেয়ামত দান করেন আমার বোনেরা আছে আল্লাহ যেন প্রত্যেকে
সুস্থতার নিয়ামত দান করেন। আমার ছেলে মেয়েগুলা এবং আপনজন যারা আছে আল্লাহ যেন সকলকে কবুল করেন এবং প্রত্যেকের ছেলে মেয়েগুলাকে আল্লাহ যেন দিনদার ইমানদার পরেজগার বানিয়ে দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হবে, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। يا عزيز يا غفور يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. اي الله मैं खुद कोई बंदा আপনার শাহী দরবারে হাত উঠাইছি আল্লাহ, এই মুহূর্তে আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যা কিছু করলাম সন্ধ্যা থেকে নিয়ে এত রাত পর্যন্ত আল্লাহ জিকির আজকার মুরাকাবা মুশাহাদা কোরআন ও হাদিসের আলোচনা যা হয়েছে এর সব রেসানি লক্ষ কোটি গুণ বানাইয়া সোনার মদিনায় উম্মতের কান্নার নবী তো জানের বাদশা নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আওলাদ রাসূল উম্মাতুল মুমিনিন সাহাবায়ে کرام তাবিঈন আইম্মে মুস্তাহিদিন সালফে সালেহীন সিদ্দিকিন ওয়া কামিলদের পাক রয়ে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ চার মাযহাবের ইমাম চার তরিকার সমস্ত অলিগণের পাক রয়ে পৌঁছায়া দাও। পূর্বরাজন করে সিলসিলার সমস্ত ওলি আল্লাহর পাক রয়ে পৌঁছায়া দাও। খাস করে এই মদিনার জামাত কামাল দরবার সাজাইয়া আল্লাহ কুতুবুল আলম মুজাদ্দিদ জামান আমার আব্বা জান কামালার জমিনে ফুলের বাগান বানাইয়া শুয়ে গেছো আল্লাহ, আমার আব্বা জানের পাক রুহে পৌঁছায়া দাও। খন্দকার করিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির পাক রুহে পৌঁছায়া দাও। আমার দাদা জান দাদি জানের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ ডক্টর বদিউজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির পাক রুহে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে মাবুদ আমরা যারা হাত উঠাইছি আমাদের মধ্যে অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয় উস্তাদ আদর করনেওয়ালা মানুষগুলা যারা কবরে শুয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের পাক রুহে পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা যারা আছে প্রত্যেকে নেক হায়াত দারাজ করে দাও। আজকে এই মালিকদার খানকার মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ, বেস্তান বীর আল্লাহ কবুল করে নাও। আল্লাহ দরবারে ভুল আল্লাহ বাহিরে চলে যাবে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ তার আব্বা মা ভাই বোন ছেলে মেয়ে পরিবার পরিজন সকলকে কবুল করে নাও। আয় আল্লাহ, নূরে মদিনা ছাত্র কাফেলা আল্লাহ আল্লাহ সালমান ইয়াসিন আল্লাহ তানভীর আয় আল্লাহ শাহবাগ মাহমুদুল্লাহ আলাদেরকে আপনি কবুল করে নেন। এই কাফেলার সঙ্গে যারা সম্পৃক্ততা আছে প্রত্যেককে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই কাফেলার মাধ্যমে মদিনার জামাতের আলো ঘরে ঘরে পৌঁছায়া দেন। আয় আল্লাহ, খাস করে মাবুদ আমরা যারা হাত উঠাইছি আমাদের সকলকে আপনি কবুল করে নেন। আমাদের সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। দুনিয়ার জিন্দেগি সহজ আর সরল করে দেন, আখিরাতের জিন্দেগি নূরময় করে দেন। আল্লাহ আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চায় আওলাদ হোসেন মোল্লা আল্লাহ তার দুইটা ছেলে রৌনক রিজভী আল্লাহ এদের নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, মানুষের আল্লাহ শামসুল কাওয়ার দুশো নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক হায়াত দারাজ করে দেন। নবী নেক হায়াত দারাজ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে কবুল করুন আল্লাহ, বিশেষ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ, খাস করে মাবুদ এখানে যারা হাত উঠাইছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আল্লাহ মরহুম শাহজাহান ডাক্তার সাহেব মদিনার জামাতের খেদমত করে কবরে শুয়ে গেছে। আয় আল্লাহ, মদিনার জামাতের কত খেদমত করছে, আজকে তার মেয়ের জামাতা অত্যন্ত অসুস্থ।
আল্লাহ ফোন করে বারবার দোয়া চায়, আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ ইটালিতে আল্লাহ হসপিটালে আইসিইউর মধ্যে আল্লাহ আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ আল্লাহ কঠিন অসুস্থতার মধ্যে আছে, আল্লাহ আল্লাহ কিভাবে করবেন কেমনে করবেন জানি না। আল্লাহ মদিনার জামাতকে ভালোবাসে মায়া করে আল্লাহ এর উসিলায় আমার আব্বা জানের আল্লাহ অত্যন্ত আদর মায়া করতেন। আল্লাহ আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করে দেন, হায়াতে তৈয়বা দান করে দেন। আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ আল্লাহ তার বিবি অসুস্থ, আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ আল্লাহ এখানে যারা হাত উঠাইছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছোট বড় যারা হাত উঠাইছে, যুবক যুবক ছেলেরা, আল্লাহ ছাত্ররা, পেশায়রা, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাযিল করে দেন। আল্লাহ টিবি মুসবা কবুল করে নেন। আল্লাহ সামনে মুহররমের আশুরার মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ ইন্তজাম বিল খায়র করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। মাইকের আওয়াজ যতটুকু দূরে যায়, যে যেখান থেকে আমাদের সঙ্গে হাত উঠাইছে, পর্দারের মা মন্দিরকে আবেদা জায়দা সালেহা বানায়া দেন। রবে বুসরির মতো ওলি বানায়া দেন। খাতুরে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করে নেন। জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। আল্লাহ যখন মৃত্যু দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিয়ে, রাস্তাঘাটে হাটে মাঠে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে ফেলাই আমাদের কাউকে মরণ দিয়ে আল্লাহ আল্লাহ যখন মৃত্যু দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিয়ে আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দান করে দেন। খানায়ে কাবা তওয়াফ না করাইয়া, আপনার হাবিবের রওজা মুবারক জিয়ারত না করাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিয়েন না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, نعم المولى ونعم النصير. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. رضا عيني بك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.